আমাদের দেশের বড় সমস্যা হলো সুশীল, আর তার কর্ণধার হলো এই প্রথম আলো, ডেইলি স্টার। এনারা নিজেদেরকে কি মনে করেন জানি না, এনারা মনে করেন দাড়ি টুপি নীতি সম্প্রদায়ের। পরিষ্কার বুঝাই দিতে হবে, আমাদের হাদি মাওলানা ভাষা নেই, এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আমাদের গর্বের, আমাদের বিডিআর কমিশনের একজন জেনারেল ছিলেন, জেনারেল ফজলু, যে কমিশনের প্রধান ছিলেন, ইনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো ছোট করে দেখার কিছু নাই। দেশে যত বিপ্লব হয়, এই বড় লোক আরামে থাকা লোকজন বিপ্লব করেন না, যুদ্ধ করেন না। আপনি দেখেন, একটা জুলাই বিপ্লবে কোনো নেতাদের নাম নাই, তার ছেলেদের নাম নাই। আছে যাত্রাবাড়ির মাদ্রাসা ছাত্রদের, আছে আমজনতা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, সবার। ৭১টাও ছিল তেমন। সুতরাং আমরা নিজেদেরকে ছোট মনে করব না। প্রথম আলো যদি বাড়াবাড়ি করে, প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে। প্রথম আলোকে পড়বে না, আমরা পড়া বন্ধ করে দিব। আমরা ৯০ ভাগ দেশের ৯০ ভাগ মুসলমান, আমরা তাও বলি শান্তপ্রিয়, শান্তভাবে থাকবো। আমরা অন্য ধর্মকে সম্মান করি এবং কাছে রাখি, কোন রকম বিভেদ করি না। আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা কিছু একটা করি। আরে ভাই, আগুন লাগালো ঠিক আছে, কে লাগাইলো বলেন না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আপনার ওখানে তো ভিডিও ক্যামেরা থাকার কথা, আপনার এখানে ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, সেগুলি কোথায়? আপনার ডিউটি কোথায়? আপনি তো নিজেকে নিরাপদ রাখেন নাই। এখন আপনার ৭৪ ধারা ব্যবহার করতেছেন আলেমদের বিরুদ্ধে। খুব সহজ টার্গেট। আমি মনে করি আমরা সকল আলেম যদি এক হই, ওই সুশীল সব পালায় যাবে এক হওয়ার কথা শুনে। আমাদের সময় এখন এক হওয়ার। ৫৪ বছর অনেক ছাড় দিয়েছি এই সুশীলদের উপর ভরসা করে। এরা দেশটাকে বিক্রি করছে, টাকা পাচার করে বিদেশে বাড়িঘর বানাইছে, আমাদের কিছুই করে নাই। ডক্টর ইউনূসের উপর আশা ছিল উনি কিছু করবেন, একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে, আর কেউ নাই, সব বাটপার। খুব লজ্জা লাগে এরা যখন কোন চাঁদাবাজি বা কোন অনৈতিক কাজ করে। আশা ছিল এরা ২৪ ঘন্টা কাজ করবে, সপ্তাহে ৭ দিন কাজ করবে, কিছুই করে নাই, কোনো সংস্কার করে নাই। যে আগের মতোই নির্বাচন হয়, আপনারা আনছেন কেন? আমরা আগের মতো নির্বাচন হচ্ছি। তবে লজ্জার বিষয় হলো আপনি আবার হুজুরদের ধরতেছেন। এরা মোটেও কাম্য না। এরা ধর্মীয় নেতা, জনগণকে দিক নির্দেশনা দেয়। আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই, আমাদের আবার সংগঠিত হতে হবে। আমাদের সময় বেঁধে দিতে হবে সরকারকে। আপনি যদি না ছাড়েন, আপনার আসলে আপনি থাকতে পারবেন না। আমরা আবার শাহবাগ দখল করব। আমরা সম্পূর্ণ এলাকা দখল করে অকেজ করে দিবে সরকারকে। সকল বিদেশিদের বলবো, দেখেন এরা জালিম, ফ্যাসিস্ট এখনো যায় নাই, আমাদেরকে নিপীড়ন করতেছে। এই ফ্যাসিবাদ চলতে পারে না। ফ্যাসিবাদের জন্য আন্দোলন উচিত ছিল বিপ্লবী সরকার করার, সরকার ব্যর্থ হয়েছে। এবার যদি হয় কিছু, বিপ্লবী সরকার হবে, সব কটাকে প্রকাশ্যে ঝুলানো হবে, কোনো ছাড় দিব না। বাংলাদেশে ভারতে যাওয়া থাকবে না, ভারত প্রেম বাংলাদেশে চলবে না, আগামী রাজনীতি ভারতের হবে না। আমি আমার সক্রিয়তা নিয়ে চলবো, বন্ধুত্ব করবো আরব দেশের সাথে, পাকিস্তান, চীন, ইরানের সাথে। আমরা সামরিকভাবে শক্তিশালী হব, দেখি আমাদের যে কারা শক্তিশালী। আমাদের একটা গর্ব, আমরা মারা গেলে শহীদ, এইটাই গেলে সবার ভয়। এই মর্যাদা আল্লাহ আমাদের দিছে, আমরা চেষ্টা করবো, আমরা সবাই হাতি হব, ইনশাআল্লাহ আমরা বিজয় হবে।